হ্যালো। কি হয়েছে? কি হয়েছে মানে কি? এই শোন, আমি এখন ব্যস্ত আছি। তুই ফোন রাখ। কিসের ব্যস্ত তুই? সারাদিন তো শুধু এদিক থেকে ওদিক ঘুরে বেড়াস। তোর আবার ব্যস্ততা? আমার যে ব্যস্ততা সেটা না আমি তোকে ঠিক বলে বোঝাতে পারবো না। কিভাবে বোঝাতে পারবি ওইভাবেই বোঝা। তোর মতো গবেটকে কোনোভাবে বোঝানো সম্ভব না। আচ্ছা, আমি না তোর বড়? তো তুই আমার সাথে এমনভাবে কথা বলিস, মনে তো হয় তুই আমার বড়। তোর মনে হলে আমার কি করার আছে? কিছুই করতে হবে না। আমিও সেটাই বলছিলাম, কিছু করতে হবে না, বলতেও হবে না, তুই ফোন রাখ। রাখবো না ফোন, কি করবি? মেরে বালিশ চাপা দিয়ে দেবো। আসছে রে আমার সিনেমার ভিলেন। ওইটা ভিলেন হবে না, অ্যাকশন হিরোইন, বুঝলি? তুই আর হিরোইন? তোর হাসি একদম সুন্দর না। তোর মতো হিরোইনের থেকে আমার হাসি বেশি সুন্দর। আমার নখের যোগ্য হবি তুই। শুধু নোক না, আঙুলেরও যোগ্যতা আছে। হো, আসছে ভিক্ষা করতে। বসলে 2 টাকা পাবে কিনা সন্দেহ, আবার আসছে আমার সাথে টক্কর দিতে। তোর মতো একটা পুঁটি মাছের সাথে কম্পেয়ার করবো আমি? ছোট মরিচের ঝাল বেশি, বুঝলে মিস্টার মাহির চৌধুরী? কথার ধার তো একদম আকাশের ওপরে, কাজের বেলায় লবডঙ্কা। আমাকে এত হালকা করে নিবি না। যদি চাই তাহলে তোকে জামাই বানানোর ক্ষমতা এই মেঘা চৌধুরী আছে, বুঝলি? ওই এই কথা কখনো মাথায় মনে কিংবা মুখেও আনবি না। তোর মতো একটা আইটেম বমকে বিয়ে করবো আমি? জীবনেও না। ওই হ্যালো, ওইটা জাস্ট কথার কথা বলেছি। তুই ভাবলি কি করে যে তোর মতো একটা গবেট আমি বিয়ে করব? আমি তোর বড় ভাই, সম্মান দিয়ে কথা বলবি। দিলাম না তোকে সম্মান, কি করবি তুই? খালাকে বলে তোর বিয়ে দেওয়ার ব্যবস্থা করবো, দাঁড়া। হা, আসছে আমাকে বিয়ে দিতে। ইউ নো, আমি আমার মন মতো চলি, কারো হুকুম জারিয়ে আমার উপর চলে না। খালু তো আছেই, তাই না? ওনার কাছে একবার গিয়ে যদি বলি তখন? ওইটা আমার আব্বু, তোর কথাই আমার উপর কিছু চাপিয়ে দেবে না। দেখা যাবে। দেখতে থাক, দেখতে দেখতে যদি চোখের পাওয়ার কমে যায় তাহলে তার চোখ লাগাতে পারিস। চার চোখ মানে? আরে গাধা, চশমা, লাইক কানা চশমা। তুই এত আজে বাজে কথা পাস কোথায়? এগুলো আমার মাথা থেকে বের হয়, বুঝলি? এই জন্যই তো পরীক্ষায় গোল্লা পাস। তুই আমার পড়াশোনার বিষয় এখানে একদম টানবি না। ওটা আমার একান্ত বিষয়, বুঝতে পেরেছিস? আসছে নিজের একান্ত বিষয় নির্বাচন করতে। ওই পড়াশোনা আর মেঘা, এই দুইটার মধ্যে ভারত বাংলাদেশ বর্ডার আছে। পড়াশোনা আমার কাছে তোর থেকেও বেশি প্রিয়। জানি তোর প্রিয় হলে তারপরে না আমার সাথে তুলনা দিবি? তাও একটা কথা। হুম। আচ্ছা, তুই কি প্রেম টেম করেছিস কখনো? আমি আমার পার্সোনাল কথা তোকে কেন বলবো? তোর এইসব পার্সোনাল বিষয় বাদ দিয়ে সব লজ্জা শরম পিছনে ফেলে বল। বলবো না। কেন বলবি না? কারণ এটা আমার একান্ত বিষয়। সবসময় কপি করে আমাকে। কে তোকে কপি করেছে? কে আবার তুই? কখন তোকে কপি করেছি? আচ্ছা বাদ দে, যেটা জিজ্ঞেস করলাম সেটা বল আগে। তুই কি প্রেম করেছিস কখনো? সেটা জেনে তুই কি করবি? ভাবছি আমিও প্রেম করব, কিন্তু আমার তো কোনো এক্সপিরিয়েন্স নেই, তাই করতে পারছি না। তো আমি কি করব? তোর প্রেমের এক্সপিরিয়েন্স নেই? তোর থাকলে আমাকে একটু ধার দে। না, আমার নেই। আরে, এমন করার কি আছে? আমি না তোর একমাত্র খালাতো বোন। ওই আমি কি সারা দিন মেয়েদের পিছনে ঘুরি নাকি যে জানবো এইসব? আর আমি কখনো প্রেম টেম করিনি, তাই এসব ফালতু কথা আমার সাথে বলতে আসবি না। তুই ছেলে হয়ে কি করেছিস আমাকে বল তো। এত বছর হয়ে গেল এখন একটা প্রেম করতে পারলি না। সে আমি প্রেম করি না করি তাতে তোর কি? তুই যদি এখন একটা প্রেম করতি তাহলে এখন আমি তোর থেকে প্রেমের টিপস নিতে পারতাম, তাই না? আমি যদি প্রেম করতামও, তাও তো তোকে কোনো টিপস দিতাম না। এত অহংকার ভালো না। তোর থেকে কম, বুঝলি?
আমার সাথে নিজের তুলনা দিবি না। তোর সাথে আমি আমার তুলনা দেব তুই ভাবলি কি হবে? আগে সেটা বল, কোথায় তুই আর কোথায় আমি? তোর সাথে আমার যায় বল? ওরে আমার সাউথের নায়ক আল্লু অর্জুন রে, তুই বাংলাদেশে কি করছিস? তোদের জন্য পড়ে আছি। তোকে আমরা একবারও চাইছি? তাহলে কেন আমাদের জন্য তোর উজ্জ্বল ভবিষ্যৎ ছেড়ে এখানে পড়ে আছিস? কারণ আমার উজ্জ্বল ভবিষ্যতের চেয়ে তোদের ভালো থাকা আগে। আমি যদি চলে যাই তাহলে তো তোরা একা হয়ে যাবি, তাই না? তুই কি আমার গার্ডিয়ান নাকি? আমি তোর বড়, এই হিসেবে তো হয়েই যায় মাঝে মাঝে, তাই না? দূরে গিয়ে মর যা। চিন্তা করিস না, কোনো একদিন তোর কাছে গিয়েই মরবো। আচ্ছা এখন কি তুই আমাকে হেল্প করবি? জীবনেও না। এমন করিস কেন? দেখ, প্রেম এইটা ঢাক ঢোল পিটিয়ে আনতে হবে এমন না, আবার কারো প্রেম কাহিনী শুনে প্রেম করবে এমনও না। প্রেম যদি আসে তাহলে নিজে থেকেই আসবে, বিনা আমন্ত্রণে, বুঝলি? বাবা তুই এত কিছু কিভাবে জানিস? আমি সব জানি। আচ্ছা আমার খালা খালু কেমন আছে? ভালো। ভালো থাকলে ভালো। হুম। আচ্ছা রাখলাম, পরে যদি মন চাই তাহলে কথা বলবো, এখন ঘুম পাচ্ছে। তোর যে মন, কোনো দিনও আমার সাথে কথা বলার ইচ্ছে তোর ওই মনে জাগবে না। না, জাগলে তো আর আমার কিছু করার নেই, তাই না? তুই আর কি করবি? সেইটাই। আচ্ছা, তোর না একটা ফ্রেন্ড আছে? কোন ফ্রেন্ড? ওই যে ওই দিন আমাদের বাড়িতে নিয়ে এসেছিলি, তো ওর নাম্বারটা দিস তো। কেন, ওর নাম্বার দিয়ে তুই কি করবি? ওর নাম্বার দিয়ে আমি কি করবো আবার? তাহলে চাইছিস কেন? আরে আমার একটা ফ্রেন্ড ওকে খুব পছন্দ করেছে, তাই। তোর কোন ফ্রেন্ড? জিসান। ওকে বলিস আমার সাথে কথা বলে আমাকে ইমপ্রেস করে তারপর ওর নাম্বার নিয়ে যেতে। তুই ওর সাথে কি কথা বলবি? তার থেকে ভালো না তুই আমাকে নাম্বারটা দে, আমি ওকে দিয়ে দেব। তোর কাছে নাম্বার দেওয়া মানে শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়া। এইভাবে অপমান করতে পারলি তুই আমাকে? তোকে আমি কখনো সম্মান দিয়েছি যে আজ অপমান করব? এই ফালতু রাগ আমাকে দেখে লাভ নেই। তুই এত পরিমাণ ঘাড়তেরা কেমনে হয়েছিস রে? আমি ঘাটতারা। তা নয় তো কি। এই মেঘা একদম জিলাপির মতো সোজা। তুই যে মরিচের মতো মিষ্টি হসনি সেটাই বড় কথা। হয়ে যাব, চিন্তা করিস না। চিন্তা করছি না, তুই কি এখন নাম্বার দিবি কিনা সেটা বল। বলেছি না তোর বন্ধুকে আমার সাথে কথা বললে তারপর নাম্বার দিতে। আরে তোর ওর সাথে কেন কথা বলতে হবে? কারণ আমার আগে জানতে হবে তোর বন্ধু আদৌ আমার ফ্রেন্ডকে ভালোবাসে নাকি শুধু ভালো লাগলো আর টাইম পাস করার জন্য নাম্বার নিল কিনা। আরে টাইম পাস কেন করবে? তোরা সব ছেলেরা এমন। সব ছেলেদের চিনে বসে আছিস, তাই না? তাই। দেখ তোর ফালতু কথা শোনার ইচ্ছা আমার নেই, এখন রাখ। তোর সাথে কথা বলার জন্য মনে হয় আমি বসে আছি। যা তো। যাচ্ছি। এভাবে তাড়ি